বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে খিচুড়ি বানিয়ে খেয়েছেন, আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও বানিয়ে নিন, যে ছোট ছোট টিপস সহ আপনিও শিখে নিতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ। আজকে আমি কিভাবে এখানে নিরামিষ খিচুড়ি করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব গোবিন্দভোগ চালের সঙ্গে মুগ ডাল দিয়ে খিচুড়ি। যে বাটি মেপে আমি চাল নিয়েছি সেই বাটি মেপেই আমি ডাল নিয়েছি। এক বাটি চাল আর এক বাটির অর্ধেক মুগ ডাল। মুগ ডালগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন ডালগুলো ভেজে নেবেন। চালগুলোকে বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। এই পর্যায়ে বেশ কিছু শীতের সবজি কেটে নিয়েছি। আলু, ফুলকপি, সিম, মিষ্টি কুমড়ো, গাজর, বিনস, বেশ কিছুটা মটরশুঁটি। আপনারা যদি পছন্দ করেন তাহলে মটরশুঁটির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। মিষ্টি কুমড়োটা আমি ভাপিয়ে নেব না, বেশ এইগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া মানে সেদ্ধ করা নয়। ফুটন্ত গরম জলের মধ্যে সম্পূর্ণ সবজিগুলো অ্যাড করতে হবে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে সবজিগুলোর কাঁচা গন্ধটা থাকবে না। ডালগুলো ধুয়ে আমি চালের সঙ্গে রেখে দিয়েছি। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে অ্যাড করেছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে ভাপিয়ে রাখা সবজিগুলো অ্যাড করতে হবে। আপনারা এখানে সাদা তেল দিয়েও অথবা ঘি দিয়ে রান্নাটা করে নিতে পারেন। যে যে সবজিগুলো একটু শক্ত আছে সেই সবজিগুলো প্রথমে অ্যাড করতে হবে। সেইগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আগে। গাজর, ফুলকপি আর আলু এইগুলোকে আমি সবার প্রথমে ভেজে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন, 2 থেকে 3 মিনিটের মতন এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব অন্য যে সবজিগুলো আছে, সম্পূর্ণ সবজিগুলো পরপর অ্যাড করব। ভাপিয়ে নেওয়া মটরশুঁটিগুলো এই পর্যায়ে আমি অ্যাড করব না। সম্পূর্ণ সবজিগুলো 7 থেকে 8 মিনিটের মতন ভেজে নিতে হবে। আমি রান্নাটি করছি হাই ফ্লেমে। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো ভেজে নেবেন। সম্পূর্ণ চাল আর ডালটা অ্যাড করতে হবে। 5 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন লঙ্কাটা অ্যাড করবেন। আপনারা যদি পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন আবারও কষিয়ে নেব চাল এবং সবজির সঙ্গে। এই পর্যায়ে বাটা মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। কড়াইটা ছোট আছে, এবার আমি একটা বড় কড়াইতে বেশ কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। ফুটান্ত জলের মধ্যে সম্পূর্ণ চাল, ডাল, সবজিটা আমি অ্যাড করে দেব। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেব। হালকা হাতে চাল এবং ডালগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে আবারও আমি 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেব। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকা দিয়ে দিলে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, তাহলে সবজিগুলো ঘেটে গেলে খেতে একদমই ভালো লাগবে না। খিচুড়ির কড়াইটা পাশের ওভেনে অ্যাড করব। অন্য একটা কড়াইতে বেশ কিছুটা মশলা কষিয়ে নিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। মিডিয়াম সাইজের 2টো টমেটো বেশ সরু করে কেটে নিয়েছি। জিরে ও ধনে বাটা 1 চামচ, আদা 1 চামচের একটু বেশি অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। সামান্য একটু নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই
এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ মটরশুঁটি। আমি মটরশুঁটিগুলোকে প্রথমে ভাপিয়ে রেখেছিলাম। মটরশুঁটি ও মশলার সঙ্গে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করব 2 থেকে 3 চামচের মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। এই পর্যায়ে সম্পূর্ণ মশলাটা খিচুড়ির মধ্যে অ্যাড করব। মশলাটা বেশ হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে সবজিগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে 3 থেকে 4 মিনিটের মতন আবারও একটু ফুটিয়ে নিতে হবে। চাই একটু সবজিগুলো চেক করে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 1 চামচ ঘি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আপনারা যদি খিচুড়িটা পাতলা রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। 1 বাটি চাল, হাফ বাটি ডাল। এই পর্যায়ে আমি 1.5 লিটার জল অ্যাড করেছি। আপনাদের এর থেকে হয়তো কম বেশি লাগতে পারে, কারণ সবজি থেকে নিজস্ব যে জলটা ছাড়বে সেটাও এই খিচুড়িতে অ্যাড হবে। ভোগের খিচুড়ি খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, তবে আপনারা আপনাদের পছন্দ মতন রান্না করবেন। আমি এই খিচুড়িটা করেছি সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো পুজো অনুষ্ঠানের ভোগের খিচুড়ি হিসাবে রান্না করতে পারেন। আপনারা যদি আরো সবজি অ্যাড করতে চান তাহলে বিভিন্ন ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।